আপনারা দেখছেন একুশে টেলিভিশন। ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধানের চেষ্টা করছে সরকার। প্রতিষ্ঠাবার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা, অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৩। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ দুপুর 12টার 21 সংবাদে, সাথে আছি আমি আশা সাবেরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার করোনা ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধানের চেষ্টা করছে সরকার। পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ.কে আব্দুল মোমেন জানান, সেরাম ইনস্টিটিউটের প্রধানের বরাত দিয়ে রপ্তানি নিষেধাজ্ঞার বিষয়টি জানে না ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। এ নিয়ে দেশটির সঙ্গে যোগাযোগ অব্যাহত আছে বলে জানিয়েছেন ডক্টর মোমেন। বাংলাদেশের জন্য বিশেষ ব্যবস্থা করবে ভারত, এমন আশা তার। আরও বলেন, দ্রুত হালনাগাদ তথ্য জানাবে ভারত। উপমহাদেশের প্রাচীন ছাত্র সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ৭৩তম প্রতিষ্ঠাবার্ষিকীতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে শ্রদ্ধা জানিয়েছে সংগঠনের বর্তমান নেতৃত্ব। সকালে ধানমন্ডি ৩২ নম্বরে শ্রদ্ধা নিবেদন করতে আসেন ছাত্রলীগের সভাপতি, সাধারণ সম্পাদক সহ হাজার হাজার নেতাকর্মী। জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা গড়ে তুলতে কাজ করে যাবার প্রত্যয় জানান তারা। এ সময় নেতারা আরও বলেন, অনুপ্রবেশকারী ও বিতর্কিতদের বিতাড়িত করে গৌরব সংগ্রামের ঐতিহ্য ধরে রেখে অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাবে ছাত্রলীগ। পরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হলে জন্মদিনের কেক কাটেন ঐতিহ্যবাহী সংগঠনটির নেতাকর্মীরা। আজকে আমাদের প্রতিষ্ঠা বার্ষিকীতে আমরা বাংলাদেশ ছাত্রলীগের প্রত্যেকটি নেতাকর্মী আমাদের একটি লক্ষ্য, সেটা হচ্ছে অসাম্প্রদায়িক বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য সময়ের প্রয়োজনে বাংলাদেশ ছাত্রলীগ জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য সবসময় এগিয়ে যাবে। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। কিছু কিছু এলাকায় তাপমাত্রা কমতে পারে আজ। শীত, কুয়াশা আর হিমেল বাতাসে জুবুথুবু জনজীবন। ক্ষতি হচ্ছে বোরো ধানের বীজতলার। এদিকে ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে ৩ জন দগ্ধ হয়েছে। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। ঠাকুরগাঁওয়ে হিমেল বাতাস আর হাড় কাঁপানো শীতে জবুথবু জনজীবন। আগুন পোহাতে গিয়ে দগ্ধ হয়েছেন ৩ নারী। ঠান্ডার তীব্রতা থেকে গৃহপালিত পশু রক্ষা করতে গায়ে বস্তা দিয়ে ঢেকে রাখা হচ্ছে। আগুন বেশি, আগুন না তাবিলে আমাকে বেশি ঠান্ডা করছে। এই বাতাসের কারণে আমরা ঝাঁপগুলা খোলা হয়নি। গাইবান্ধায় সকাল ও সন্ধ্যার ঘন কুয়াশা আর অতিরিক্ত শীতে ক্ষতি হচ্ছে বোরো ধানের বীজতলার। হলুদ হয়ে যাচ্ছে চারা। সার ও কীটনাশক দিয়েও কোনো ফল পাচ্ছেন না কৃষক। কীটনাশক দিয়ে ওষুধ স্প্রে করছি, করার পরও ঘন কুয়াশার কারণে আর কি চেতনা মরে যেতেছে। এদিকে রাতভর তীব্র শীতের কারণে দুর্ভোগে কুড়িগ্রামের ছিন্নমূল খেটে খাওয়া ও চরাঞ্চলের মানুষ। ধানের বীজতলার ক্ষতির আশঙ্কায় কৃষকরা। এদিকে শীতের প্রকোপে নানা রোগে আক্রান্ত হচ্ছে শিশু, বৃদ্ধ ও প্রতিবন্ধীরা। কুয়াশা এমনি দেখা যায় খুব ঠান্ডা, বিছন ধান হলুদ হয়ে যাচ্ছে, বাড়তেছে না। নওগাঁয়েও ঠান্ডাজনিত রোগের প্রকোপ দেখা দিয়েছে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা আক্রান্ত হচ্ছে বেশি। আমার বাচ্চা পাতলা পায়খানা করেছে আর বমি। বাচ্চার নিউমোনিয়া, শ্বাসকষ্ট বেশি হচ্ছে। ঠান্ডাজনিত কারণে ডায়রিয়া, শ্বাসকষ্ট, সিওপিডি আর নিউমোনিয়া রোগী, আরআই রোগী বেড়ে গেছে। পঞ্চগড়ে অব্যাহত কুয়াশা আর হিমেল বাতাসে জেঁকে বসেছে শীত। সবচেয়ে বেশি ভোগান্তিতে খেটে খাওয়া ও নিম্ন আয়ের মানুষ। রংপুরে সন্ধ্যার পর থেকে বৃষ্টির মতো কুয়াশা পড়ছে। হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। হতদরিদ্র মানুষ শীত বস্ত্রের অভাবে কষ্টে আছে। এদিকে দিনাজপুরের হিলির সীমান্তবর্তী এলাকা ঝিনাইদহ, ফরিদপুর, লালমনিরহাট সহ বিভিন্ন স্থানে অসহায় গরিব মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর বলছে, নওগাঁ, পঞ্চগড়, নীলফামারী, কুড়িগ্রাম ও চুয়াডাঙ্গা অঞ্চলের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। মাসুম আলিসা, 21 টেলিভিশন। শেষ করছি দুপুর 12টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার।
ভ্যাকসিন রপ্তানিতে ভারতের নিষেধাজ্ঞার বিষয়টি সমাধানের চেষ্টা করছে সরকার, বিশেষ ব্যবস্থার আশা পররাষ্ট্রমন্ত্রী। প্রতিষ্ঠা বার্ষিকীতে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ছাত্রলীগের শ্রদ্ধা, অসাম্প্রদায়িক চেতনায় এগিয়ে যাওয়ার অঙ্গীকার। উত্তর পশ্চিমাঞ্চলে মৃদু শৈত্যপ্রবাহ, ঠাকুরগাঁওয়ে আগুন পোহাতে গিয়ে দগ্ধ ৩। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com এই ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে ভিজিট করতে পারেন facebook.com/2124 অনলাইনে। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ দুপুরে 2টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন, 21-এর সাথেই থাকুন। ধন্যবাদ।